হ্যালো এবং স্বাগতম আপনাদের সবাইকে। আজকে আমরা সলভ করার চেষ্টা করব ক্যামব্রিজ 8 রিডিং টেস্ট 3 পার্ট 2। চলেন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্যাসেজ 2 14 থেকে 16 আমাদের প্যাসেজের টাইটেল হচ্ছে দ্য নেচার অফ জিনিয়াস। জিনিয়াসদের যে নেচারগুলো সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। প্যাসেজগুলো আলহামদুলিল্লাহ ভালোই বড়। প্রথমটা হচ্ছে which 5 of those benefits মানে সুবিধা they are reported by the writer in the text, মানে হচ্ছে এখানে অনেকগুলো কয়টা সুবিধা দেওয়া আছে স্যার? 11টা সুবিধা দেওয়া আছে। তার মধ্যে কোন 5টা সুবিধার কথা রাইটার বলা হয়েছে বা রাইটার বলছে? কোথায় বলছে স্যার? তার প্যাসেজের মধ্যে। এটা হচ্ছে আমাদের প্রথম সিনারিও। সেকেন্ড সিনারিও কি স্যার? ট্রু ফলস নট গিভেন। এর সাথে সবাই আমরা ফ্যামিলিয়ার, নর্মাল সেন্স ধুমধাম সলভ করে ফেলবো। চলেন, যেহেতু দেখেন ভাইয়া এটা সবচেয়ে সুবিধা কি জানেন, আপনাদের যখন বলা হবে যে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে তার মধ্যে 5টা বলা হচ্ছে, তার মানে একটা স্পেসিফিক প্যাসেজ থাকবে যে প্যাসেজের প্রত্যেকটা অ্যান্সার কন্টেন্ট করবে ফার্স্ট। দ্বিতীয়টা হচ্ছে এটা আমরা অনেকটা বেশি ফার্স্ট কীভাবে পাবো, একটা প্যাসেজ দেখবে যেখানে অনেকগুলো কমাস কমা 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 কমা, মানে হচ্ছে যেহেতু প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক তাদের হচ্ছে এক্সপ্লেন করা লাগবে, তার মানে ওই স্পেসিফিক প্যাসেজে আমরা অনেকগুলো কমা পাবো। আমরা ফার্স্ট টার্গেট কী হবে স্যার? ডিরেক্ট যাবো প্যাসেজগুলো দেখবো কোনটা তো অনেকটা বেশি কমা আছে, সেটাই আমাদের প্যাসেজের অ্যান্সার হবে। আর ওই একটা প্যাসেজের উপর কিন্তু লিটারালি আমার 14 থেকে 18 5টা কোশ্চেন ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আমি যদি সুন্দর করে পড়তে পারি আমাদের অঙ্কটা বলতেছে আমাদের ইনিটা অনেক ইজিলি মিলে যাবে। দেখার চেষ্টা করি। ফার্স্ট টার্গেট হচ্ছে স্যার আমরা লিটারালি খুঁজবো, ব্যাকে যাবো আগে ফার্স্টে, কোথায় অনেকগুলা কমাস থাকে। প্রথমটাতে দেখেন স্যার একটা কমা পাচ্ছি, 2টা 3টা, সেরকম আর স্পেসিফিক কমাস নাই। কিন্তু 2 নাম্বারে দেখেন একদম শুরু থেকেই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ফ্ল্যাশের জন্য যদি দেখা যাচ্ছে একটু কম, 7টা 8টা 9টা 10টা 11টা, মানে হচ্ছে বাংলা কথা হচ্ছে বুঝতে পারছি যেহেতু এখানে অনেকগুলো কমাস আছে তার মানে এখানে আমাদের অ্যান্সারগুলো লুকানো থাকবে। আচ্ছা চলেন আমরা একটু যদি সুন্দর করে দেখার চেষ্টা করি। ইটস পপুলারলি উইল লিভ, আচ্ছা একটু মুছে দিই, হ্যাঁ কমার্স থাকলে হচ্ছে পরে বুঝবো না। এটা পপুলারলি বিলিভ মানে এটা হচ্ছে সবাই মিলে বিশ্বাস করতো যে, পপুলারলি বিলিভ দ্যাট ইফ পিপল আর ট্যালেন্টেড, মানুষ যদি অনেকটা বেশি ট্যালেন্টেড হয় ইন ওয়ান এরিয়া দে মাস্ট বি ডিফেক্টিভ ইন আনাদার এরিয়া। সে যদি একটা এরিয়াতে অনেকটা বেশি স্ট্রং হয় অন্য এরিয়াতে আরও বেশিভাবে তার স্ট্রং হওয়ার চান্সেস অনেকটা বেশি কম থাকবে। দেখার চেষ্টা করবো এরকম কোনো সিনারিও আমার কি কোশ্চেনে দেওয়া আছে কিনা। ফার্স্ট অফ অল এগুলো একটু যদি আমরা বুঝে মানে পড়ে ফেলি তাহলে হচ্ছে আমার কিওয়ার্ডসগুলো মাথায় থাকবে। ট্রুলি গিফটেড পিপল আর ট্যালেন্টেড ইন অল এরিয়াস, যারা হচ্ছে সত্যিকার অর্থে গিফটেড, যারা হচ্ছে আল্লাহ প্রদত্ত গিফটেড, তারা হচ্ছে প্রত্যেকটা এরিয়াতে ভালো করে। দ্য ট্যালেন্টস অফ জিনিয়াস আর সুন এক্সস্টেড, এই যে দেখেন যারা অনেকটা বেশি ট্যালেন্টেড হয় তাদের যে ট্যালেন্ট আছে সেটা অনেকটা তাড়াতাড়ি এক্সস্টেড হয়ে যায়। এক্সস্টেড মানে হচ্ছে বার্নস আউট, মানে হচ্ছে যেটা অনেক তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যায়। যারা অনেক এক্সট্রিম ট্যালেন্টেড হয় দেখবেন তারা ভ্যানিশ হয়ে যায়, নাহলে তারা বেশি দিন বা সেতে বেঁচে থাকতে পারে না। এটা মিন করতে যাচ্ছে। 3 নাম্বার কি? গিফটেড পিপল শুড ইউজ দেয়ার গিফটস, যারা হচ্ছে গিফটেড পিপল, যারা হচ্ছে একদম ট্যালেন্টেড পিপল, তাদের উচিত হচ্ছে তাদের যে ট্যালেন্ট আছে সেটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা বা ভালোভাবে ব্যবহার করা। জিনিয়াস অ্যাপিয়ার্স ওয়ান্স ইন এভরি জেনারেশন, প্রত্যেক জেনারেশন মানে হচ্ছে ইউ ক্যান সে প্রত্যেক 50 বছরে একটা করে জিনিয়াস বের হয়, বা প্রতি 100 বছরে। জেনারেশন তো 100 বছরে হয় না আসলে, তো ধরেন যে 100 বছর একটা জেনারেশন হচ্ছে, প্রত্যেকটা জেনারেশনে যা শুধুমাত্র একটা জিনিয়াস পিপল আসবে এতজন লোকের ভিড়ে। দেন হচ্ছে জিনিয়াস ক্যান বি ইজিলি ডিস্ট্রয়েড বাই ডিসকারেজমেন্ট, আপনি যদি এক্সট্রিম ট্যালেন্টেড হন, আপনাকে যদি আপনার ফ্যামিলি ভালো করে সাপোর্ট না করে, আপনার পুরো ট্যালেন্ট আপনি হ্যাঁ অনেক ট্যালেন্টেড কিন্তু স্যার আপনাকে ফ্যামিলির মধ্যে সাপোর্ট করা হলো না, তার মানে কি হবে স্যার? আপনার জিনিসটা পুরোটা ভ্যানিশ হয়ে যাবে, অনেক ইজিলি ভ্যানিশ হয়ে যাবে। যেখানে আপনি অনেকটা বেশি ভালো করতে পারতেন সেখানে আপনি কিছুই করতে পারবেন না। যদি আপনি এক্সাম্পল দিলাম, ফ্যামিলি বললাম, বাট এটা অনেক জায়গাতে হইতে পারে। জিনিয়াস ইজ ইনহেরিটেড, ইনহেরিটেড মানে হচ্ছে তারা তাদের পরিবারের উত্তরসূরি। কমন সেন্স, আপনাদের যদি 2জন ভাই থাকে তার মধ্যে যদি একজন এক্সট্রিম ট্যালেন্টেড হয় সেই হচ্ছে ইন ফিউচার আপনার ফ্যামিলি হচ্ছে স্যার লিড করে, তার মানে তারা হচ্ছে তাদের পরিবারের জন্য উত্তরাধিকার সূত্রে অনেকটা ভালো একটা জায়গা যেতে পারবে। এরপর দেখার চেষ্টা করি। গিফটেড পিপল আর ভেরি হার্ড টু লিভ উইথ, হ্যাঁ যারা হচ্ছে এক্সট্রিম ট্যালেন্টেড তাদের সাথে আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন না,
তারা দেখবেন যারা হচ্ছে বই পড়া তারা সারাদিন, যারা হচ্ছে বই রিলেটেড ট্যালেন্টেড তারা অনেকটা বেশি সময় নিয়ে বই পড়ে। তো যখন আপনি তাদের সাথে থাকতে চাবেন আপনার সময় কমফোর্টেবল ফিল করবেন না। এরপর কি বলতে চাচ্ছে, পিপল নেভার অ্যাপ্রিসিয়েট ট্রু জিনিয়াস। ওকে, যারা সত্যিকার অর্থেই জিনিয়াস, পিপল কখনো তাদেরকে সেরকম দাম দেয় না বা অ্যাপ্রিসিয়েট করে না, যতটুকু মর্যাদা তারা পাওয়া উচিত সেভাবে আমরা পাওয়া মানে মর্যাদা দেয় না। জিনিয়াস আর ন্যাচারাল লিডার্স, যারা জিনিয়াস হয় তারা প্রকৃতিগতভাবে লিডার থাকে, তারা দেখবেন কখনো লাস্টের দিকে বসে না, তারা সবসময় ফ্রন্ট বেঞ্চে বসে, তারা সবসময় চায় যে আই উইল লিড দ্য ক্লাস, আই উইল লিড দ্য ইকোনমি অর সামথিং রিলেটেড টু দিস। গিফটেড পিপল ডেভেলপ দেয়ার গ্রেটনেস থ্রু ডিফিকাল্টিস। ইয়েস, যারা কি বলে এটাকে, যারা গিফটেড পিপল, যারা অনেকটা বেশি গিফটেড, তারা কি করে, তাদের পুরো লাইফটা, দেয়ার লাইফ ইজ অল অফ দেয়ার স্ট্রাগলস। মাথায় রাখার চেষ্টা করব। এরপর কি বলতে চাচ্ছে, জিনিয়াস উইল অলওয়েজ রিভিল ইটসেলফ। না, এটার সাথে আমি নিজেই একমত না, এটা হবে না কখনো অ্যান্সার। জিনিয়াস কখনোই নিজেকে রিভিল করে না, তাদেরকে হচ্ছে রিভিল করা লাগে। জিনিয়াসরা নিজেরা কখনো নিজেদেরকে রিভিল করতে চায় না বা বাংলা কথা বলতে চাইলে পারেও না। মাথায় রাখার চেষ্টা করব। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি কোথায়, এগুলো সব প্রত্যেকটা আমাদের কিওয়ার্ডস। জাস্ট নর্মালি কি করবো স্যার, একটু মাথায় রাখবো, কোশ্চেনগুলো পড়বো, দেখবো কোনো রিলেটেড জিনিসপত্র আমরা পাই কিনা। চলেন স্যার দেখার চেষ্টা করি। প্রথমে যেহেতু আমরা একটা পেয়েছিলাম সেগুলো একটু দেখার চেষ্টা করব। দে আর ইফেক্টিভ ইন ওয়ান আদার ইন দ্য ইন্টারক্রিস না দ্যাট প্রোডিউস বার্ন। এই যে দেখেন, প্রোডিজিস, একই কথা। প্রোডিজিস মানে হচ্ছে যারা অসাধারণ ব্যক্তি বা ট্যালেন্টেড পারসনস, ওদের কথা বলতে হচ্ছে। প্রোডিজিস বার্ন টু ব্রাইটলি টু সুন অ্যান্ড বার্ন আউট, তারা হচ্ছে অনেক দ্রুত উত্থান হয়, অনেক দ্রুত পতন করে। একটা ছিল এক্সস্টেড, তারা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তার মানে একটা হবে আমাদের এক্সস্টেড। কোথায় কিওয়ার্ড তো মাথায় থাকা উচিত, একটা হচ্ছে আমাদের এক্সস্টেড, এটা আমাদের মাথায় রাখার চেষ্টা করব। চেষ্টা করি 2-3টা লাইন পড়ার জন্য, দেখি কোনো রিলেটেবল সিনারিও পাই কিনা। তার মানে এটাই হচ্ছে আমার একটা কোশ্চেনের সুন্দর একটা অ্যান্সার। দ্যাট গিফটেড পিপল আর এসেন্ট্রিক অ্যান্ড দে আর ফিজিক্যালি উইকেন্স। না, তাদের কোনো ফিজিক্যাল কথাবার্তা বলা হয় না। দ্যাট দেয়ার ইজ আ থিন লাইন বিটুইন জিনিয়াস অ্যান্ড ম্যাডনেস, দ্য জিনিয়াস রানস ফ্যামিলিজ। দেখেন, দ্য জিনিয়াস রানস ফ্যামিলিজ, একটা কথা ছিল জিনিয়াসরা হচ্ছে তাদের পরিবারের উত্তরসূরি হয়, ইনহেরিটেড হয়, তার মানে হচ্ছে এটা হবে আমাদের অ্যান্সার আরেকটার জন্য। দ্যাট গিফটেড আর সো ক্লেভার দে ডু নট নিড টু স্পেশাল হেল্প। না, এরকম কোনো কথা ছিল না। দ্যাট গিফটেডনেস is the same as having to a high IQ, এরকম কোনো কথাবার্তা ছিল না। দ্যাট সাম রেসেস আর মোর ইন্টেলিজেন্ট মিউজিক্যাল এর ম্যাথমেটিক্স নিয়ে কোনো কথা বলা ছিল না, মিউজিক নিয়ে কোনো কথাবার্তা বলা ছিল না। দ্যাট জিনিয়াস গোজ আনরিকগনাইজড। ইয়েস, জিনিয়াসরা কি হয় স্যার, ওরা হচ্ছে আনরিকগনাইজড থাকে, তাদেরকে হচ্ছে বলছিলাম সেরকম কেউ দাম দেয় দিতে চায় না, বা তারা হয়তো যেরকম দাম পাওয়ার কথা ছিল সেরকম দাম তারা পায় না। মেক্স মে ম্যান ওয়াইজ। তারপর ডান কিছু অ্যান আন্ডার ভ্যালুড বা আনরিওয়ান্টেড। দ্যাট অ্যাডভার্সিটি মেক্স ম্যান ওয়াইজ। অ্যাডভার্সিটি মানে হচ্ছে দ্য ডিফিকাল্টিস, তার লাইফটা সে ডিফিকাল্ট বানাইলো, তাই যে এখানে আসছে, সে একটা স্টেজে আসছে, তার স্টেজে অনেকটা বেশি কষ্ট করা লাগছে। অ্যাডভার্সিটি মানে হচ্ছে স্যার আমার কি ডিফিকাল্টিস, মাথায় রাখবো। তার মানে আমরা এখানে আরও একটা পেয়ে গেলাম। পিপল উইথ গিভস হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউজ দেম। এই যে সব প্রত্যেকটা ওয়ার্ডে মানে লাইনে লাইনে আছে। পিপল উইথ দ্য গিফটস হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু ইউজ দেম, তাদের একটা রেসপন্সিবিলিটি আছে, তারা এটা ইউজ করা লাগবে। যেরকম আমরা একটা পেয়েছিলাম যে ওদের এই জিনিসগুলো ব্যবহার করা লাগবে, যারা হচ্ছে গিফটেড তাদেরকে তাদের যে গিফট আছে সেটা হচ্ছে ব্যবহার করা লাগবে। যদি আমরা একটু সুন্দর করে দেখার চেষ্টা করি, আমাদের গিফটেড পিপল শুড ইউজ দেয়ার গিফটস, হ্যাঁ মাত্র পেলাম। এরপর কি, আর জিনিয়াস অ্যাপার্টস ওয়ান্স ইন, না কোনো জেনারেশনের কথা বলে না। জিনিয়াস ক্যান বি ইজিলি ডিস্ট্রয়েড, নো। জিনিয়াস ইজ, হ্যাঁ এটা কথা বলা হয়েছে, তারা উত্তরসূরি থাকে। গিফটেড পিপল আর ভেরি হার্ড টু লিভ উইথ, নো এরকম কোনো কথাবার্তা হয় না। পিপল নেভার অ্যাপ্রিসিয়েট, হ্যাঁ মাত্র কথা বলছে, ওদেরকে কখনো দাম দেওয়া হয় না, ওরা ছিল আন্ডার ভ্যালু। জিনিয়াস আর ন্যাচারাল লিডার্স, নো। গিফটেড পিপল ডেভেলপ দেয়ার গ্রেটনেস থ্রো ডিফিকাল্টিস, ইয়েস থ্রো ডিফিকাল্টিস, এটা আমাদের অ্যান্সার ছিল। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বি, সি, এফ, জি, সরি এফ, এইচ আর জে। এগুলো হচ্ছে কিন্তু স্যার আপনার কোনো অর্ডার লাগবে না, আপনার যেভাবে ভালো লাগে আপনি জে দিয়েও শুরু করতে পারেন, আপনি বি দিয়েও শুরু করতে পারেন। এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার্স। এরপর দেখার চেষ্টা করবো ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আমাদের কি বলতে চাচ্ছে, 19th সেঞ্চুরি, তার মানে আমাদের কিওয়ার্ড স্যার এখানে কি হবে, আমাদের কিওয়ার্ডস হবে স্যার 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরিতে কি হতে চাইছে, 19th সেঞ্চুরি স্টাডিজ অফ দ্য নেচার অফ জিনিয়াস ফেইল্ড। দেখেন তারা ফেইল করছে, কিসে ফেইল করছে স্যার, কোনো এক্সামে না,
ফেল টু টেক ইন অ্যাকাউন্ট। টেক ইন অ্যাকাউন্ট মানে কোনো একটা জিনিস তারা বুঝতে ব্যর্থ হয়েছে, এই ফেল টু ফেল না স্যার। ইউনিকনেস বা আনইউনিকনেস অফ দ্য পারসনস আপব্রিঙ্গিং, আপনি যখন ছোট থেকে বড় হবেন না, আপনার আপব্রিঙ্গিংটা সম্বন্ধে যদি কেউ ফেলড হয়ে যায়, তার মানে সে আপনার ন্যাচারাল যে ওয়ে অফ টকিং, ন্যাচারাল যে আপনার ট্যালেন্ট, সেটা হচ্ছে সে কখনো ধরতে পারবে না। যেহেতু আমরা ট্রু ফলস নিয়ে কাজ করতেছি স্যার, আমরা কিন্তু দুইটা নিয়ে কাজ করবো। আবার কি বলতে যাচ্ছে, 19th সেঞ্চুরিতে আরেকটা কাজ হয়েছে। কি হয়েছে স্যার? 19th সেঞ্চুরিতে স্টাডিজ অফ জিনিয়াস ল্যাকড বোথ, ওনারা দুই জায়গায় ল্যাক করছে। কোথায় কোথায় ল্যাক করছে? অবজেক্টিভিটি অ্যান্ড আ প্রপার সায়েন্টিফিক অ্যাপ্রোচ। তারা অবজেক্ট তো কিছু করতে পারে নাই, সায়েন্টিফিক যে অ্যাপ্রোচ ছিল সেখানে ওনারা কিছু করতে পারে নাই। ওকে, আ ট্রু জিনিয়াস হ্যাজ জেনারেল পাওয়ার্স ক্যাপেবল অফ এক্সিলেন্স ইন এনি এরিয়া। যেই ট্রু জিনিয়াস সে সব ক্ষেত্রে জিনিয়াস, এরকম একটা লাইন বলতে চাচ্ছে। দেখার চেষ্টা করো প্যাসেজে এরকম কোনো লাইন আমাদের কাছে আছে কিনা, যদি থাকে তাহলে তো হয়ে গেল, আর না থাকলে তো দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এতটুকুর পরে হচ্ছে তিনটা আমরা নিলাম, এই তিনটা নিয়ে হচ্ছে আমরা প্যাসেজে যাব, দেখবো আমাদের কোনো এখানে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। ওকে, বি আমরা শেষ করেছিলাম, দেন উই উইল ওয়ার্ক অন, বাহ সুন্দর, সিও তো মাশাআল্লাহ ভালোই করো। দ্য 19th century saw a considerable interest in the nature of genius। আচ্ছা, বুঝতে পারছি এখানে একটা ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছে, আমাদের এত কিছু করা লাগবে না, আমাদের ওই কিওয়ার্ডসগুলো লাগবে যেগুলোর পর থেকে আমরা খোঁজার চেষ্টা করবো। বাট হাউএভার, হোয়াইল, এই জিনিসগুলো একটু যদি খোঁজার চেষ্টা করি, টু ওকে প্যারেন্টস, হাউএভার, হ্যাঁ পেয়েছি। দেখেন হাউএভার পর থেকে যদি দেখার চেষ্টা করি, দ্য ডিফিকাল্টি উইথ দ্য এভিডেন্স প্রডিউসড বাই দ্য স্টাডিজ, কিছু স্টাডি নেওয়া হয়েছে, যে স্টাডিতে জিনিসগুলো হয়েছে, fascinating as they are collecting together anticodes and apparent similarities and exceptions। তারা হচ্ছে যে জিনিসগুলোর জন্ম থেকে দেখার চেষ্টা করে, তাদের হচ্ছে সিমিলারিটিস থাকে আর এক্সেপশন মানে হচ্ছে আলাদা জিনিসগুলোও থাকে। সে আলাদা জিনিসগুলোর মধ্যে আবার কী হইতে চাচ্ছে স্যার? is that they are not what we would call আর নর্ম রেফারেন্ট। ওরা হচ্ছে এমন একটা মানুষ না যাদেরকে হচ্ছে আমরা সুন্দরভাবে নর্ম রেফারেন্টের মধ্যে বের করে দিতে পারি, তারা হচ্ছে স্পেশাল। তো আমাদের এটা কী করা লাগবে? আমাদের একদম শুরু থেকে তাদের যে একদম চাইল্ডহুড থেকে আপব্রিঙ্গিং পর্যন্ত প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের উপর আমাদের চোখ রাখা লাগবে। ওনারাও বলছিল হ্যাঁ তারা হচ্ছে এটা ফেল করার জন্য কী হয়, জিনিয়াসরা মানে দুনিয়াতে আসে না, ওরাও সেম কাজ করছে। ওরা কি করছে, নর্ম রেফারেন্টের মধ্যে সুন্দর করে ওদেরকে পাঠিয়ে দিছে, এরকম ভালো করে তাদেরকে কখনো খোলে নাই আর কি, বাংলা কথা তাদেরকে সেরকম এক্সপ্লেন করে নাই আর কি, যাতে সে একটু বুঝতে পারে যে তার কোন ওয়ে অফ ফিল্ডে যাওয়াটা উচিত। তার মানে আমাদের এটা স্টেটমেন্টের সাথে অটোমেটিক মিলে যাচ্ছে। এরপর যদি একটু দেখার চেষ্টা করি, আর একটা কী ছিল, আর একটা ছিল যে ফর ইনস্টেন্স ইনফ্যান্টস ম্যাচুরিটি ইজ হাই লাইফ ক্যাপাসিটি। আচ্ছা, আমার নিজেরও মনে নাই, একটু দেখে আসা লাগবে। তাই আমি প্রথমটার অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার আমাদের ট্রু, প্রথমটার অ্যান্সার ট্রু। হ্যাঁ, তারা হচ্ছে ব্যর্থ হয়েছে। 19th century স্টাডিজ অফ জিনিয়াস ল্যাক বোথ দ্য অবজেক্টিভ অ্যান্ড প্রপার সায়েন্টিফিক অ্যাপ্রোচ। তারা সায়েন্টিফিক অ্যাপ্রোচে আর অবজেক্টিভ অ্যাপ্রোচে ব্যর্থ হয়েছিল কিনা, বা কোনো একটা কারণে তারা এটা আইডেন্টিফাই করতে পারে না কিনা দেখার চেষ্টা করবো। আমার যেহেতু সায়েন্টিফিক জিনিসটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, যেটা হচ্ছে কখনো চেঞ্জ হইতে পারবে না। এই সিনারিওগুলো হচ্ছে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো, দেখবো আমার এখানে কোনো পেপার বেস কথা আছে কিনা, কোনো সায়েন্টিফিক অ্যাপ্রোচের কোনো কথাবার্তা বলে দেওয়া আছে কিনা। এক্সপেন্ডেন্সি মাছ নও, কোনো হাউএভার না, ইট ওয়াজ, যে দেখেন লাস্টে যদি একটু লাইন একটু সুন্দর করে যদি লাস্টের লাইনটা তাকাবেন, সায়েন্টিফিক বেসিস একটা কথা আছে, তার মানে আমার অ্যান্সারটা এখানে হইতে পারে। তো সুন্দর করে যে এত সেঞ্চুরি দ্যাট স্টাডিজ কুড বি ক্যারিড আউট, এই স্টাডিজ পারতো, কুড বি মানে হচ্ছে পারতো, কিন্তু তারা জিনিসটা করে নি। কুড বি ক্যারিড আউট কি অন এ মোর অবজেক্টিভ, আরও বেশি অবজেক্টিভ হইতো, ইফ স্টিল নট অলওয়েজ বি সায়েন্টিফিক। ফার্স্ট অফ অল এটা সায়েন্টিফিক ছিল না, এটা চাইলে আরও বেশি অবজেক্টিভ ডিফাইন হইতে পারতো, কিন্তু একটাও তারা করে না। তারা না সায়েন্টিফিক অ্যাপ্রোচ প্রথমেই রাখে নাই, দ্বিতীয় ক্ষেত্রে তারা অবজেক্টিভ এফোর্টটাও রাখে নাই। অ্যান্সার হয়ে যাচ্ছে ট্রু। তারা দুইটাই এখানে ব্যর্থ হয়েছিল। কিসে ব্যর্থ হয়েছিল স্যার? দুইটা জিনিসের ইমপ্রুভমেন্টটা নেওয়ার জন্য। ইয়েস, ল্যাকড, বোথটাকে তারা ল্যাক হয়েছে। অ্যান্সার হয়ে যাচ্ছে ট্রু। আর ট্রু জিনিয়াস হ্যাজ জেনারেল পাওয়ার টু ক্যাপেবল অফ এক্সিলেন্স ইন এনি এরিয়া। আচ্ছা, আসলে কি উনি ক্যাপেবল কিনা সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। যেহেতু লাস্ট লাইন পড়ে ফেলছি, এখানে আর কিছু নাই, আমরা হচ্ছে এখানে আসার চেষ্টা করব। ট্রু জিনিয়াস, একটা ট্রু জিনিয়াস থাকবে। আচ্ছা, এই যে দ্য ট্রু জিনিয়াস চলে আসছে। দ্য ট্রু জিনিয়াস is a mind of large general powers accidentally determined to some particular, not everything, not
অল, সবগুলাতে না, সাম পার্টিকুলার, নির্দিষ্ট কিছু জায়গায় উনি হচ্ছে ভালো থাকবে, সবখানে ভালো থাকবে না। কিন্তু আমার কোয়েশ্চেনে বলছে হি অর শি হ্যাজ টু বি বেস্ট ইন এভরি সিনারিওস, এনি এরিয়া। নো, উনি এনি এরিয়াতে পারেন না, উনি একটা স্পেসিফিক এরিয়াতে থাকবে, স্পেসিফিক এরিয়ার উনি বস হবেন। তাহলে ট্রু ট্রু ফলস। এরপর যাওয়ার চেষ্টা করবো, দ্য স্কিলস অফ অর্ডিনারি ইন্ডিভিজুয়ালস আর ইন এসেন্স দ্য সেম অ্যাজ স্কিলস অফ প্রোডিজিস। প্রোডিজিস মানে হচ্ছে অসাধারণ ব্যক্তিদের মধ্যে যেই ব্রেনটা থাকে, অর্ডিনারি ইন্ডিভিজুয়ালসের মধ্যেও সেম ব্রেনটা থাকে, কেউ ব্যবহার করে কেউ ব্যবহার করে না। এরপর এটা যদি দেখার চেষ্টা করি, দ্য ইজ with which truly great ideas are accepted and taken for granted fails. Granted মানে হচ্ছে একটা জিনিস আপনাকে দিচ্ছি না, আমরা হয় না অনেক কিছু আমাদের যদি একটু সীমিত দেয়, আমরা মনে করি না আমরা চাইলে আরও অনেক বেশি পাবো, আমরা এগুলোর কী করি, টেকিং ফর গ্র্যান্টেড, আমরা গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিই। বাট এটা কি কখনো করা যায়? করা যায় না। এর জন্য বলতে সেই গ্যারান্টিটা নেওয়া হচ্ছে টু লিসেন দ্য সিগনিফিকেন্স, টু লিসেন দ্য সিগনিফিকেন্স, তাদের যে সিগনিফিকেন্স আছে সেটাকে লেসেন করে ফেলে, মানে হচ্ছে কমায় ফেলে। আমরা অবশ্যই ড্যামেজ পেতে পারি, আমরা অবশ্যই রিডিউসেস মতো কোনো একটা জিনিস পাবো। দুইটা নিলাম, দুইটা নিয়ে চলেন আগানোর চেষ্টা করি। প্রথমটা কি, ইন্ডিভিজুয়ালস আর প্রোডিজিসটা সেম, আর লেসেন করে তাদের সিগনিফিকেন্সগুলো তারা লেসেন করে কি করে না সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। ডি নাম্বারে থাকার চান্সেস নাই। We appreciate and enjoy marvel in the works, okay, fine, genius of achievement, prodigies are the manifestation of skills and abilities which are similar, but যে বাটের পর থেকে আমাদের শুরু হবে, আর কোনো বাট আছে? superior own, but that their minds are not different from AJ. একদম ট্রু, their minds are not different from our own. আমাদের মন তাদের মন সম্পূর্ণ সেম, আমাদের ব্রেন তাদের ব্রেন সম্পূর্ণ সেম। তারা ব্যবহার করছে, আমরা করি নাই। আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে স্যার? ট্রু হয়ে যাচ্ছে। তাদের কাছে ছিল, তারা ব্যবহার করছে, আমাদের কাছে ছিল, আমরা ব্যবহার করিনি। হ্যাঁ, সেম অ্যাজ স্কিল অফ প্রোডিজিস আর ইন্ডিভিজুয়ালসের দুজনেরই সেম ছিল, তারা ব্যবহার করতে পারছে, আমরা ব্যবহার করতে পারি নাই। কথা এটাই। এরপর কি বলতে যাচ্ছে, লেসেন দেয়ার সিগনিফিকেন্স, তারা কি আদৌ কখনো তাদের সিগনিফিকেন্সটা কমাইছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। এতগুলো করে ফেললাম, ট্রু আসতেছে, ফলস আসছে, কোনো নট গিভিং আসতেছে না। Range of the field in the Kepler and Einstein become the commonplace. দেখেন কেপলার কিন্তু সায়েন্টিস্ট, হ্যাঁ, ওনার নর্মাল নাম না কিন্তু। আর আইনস্টাইন, এদের যেহেতু কথা বলছে তার মানে এদের থিওরি নিয়ে কোনো একটা কথা বলবে। বিকেম দ্য কমন প্লেস, তারা দুজনেই একটা সেম জায়গাতে কোনো একটা ল দিয়েছেন। নলেজ অফ স্কুল চিলড্রেন অ্যান্ড দ্যাট ওয়ান্স outrageous shapes and colors of an artist like Paul, আমি নিজেও চিনি না ওনাকে যদিও, so soon appear on the fabrics we wear. দেখেন কথাটা বলতে চাচ্ছে কি, স্যারের নাম কি, আইনস্টাইন আর কেপলার। কেপলার কিন্তু হচ্ছে তার আবিষ্কারের জন্য বিখ্যাত, আইনস্টাইন হচ্ছে তার দ্য মোশন অফ রিলেটিভিটির জন্য বিখ্যাত। আমরা কি করতেছি স্যার, একদম এগুলোকে কাদেরকে বলছি, স্কুল চিলড্রেনকে পড়াইতেছি। ওনারা এগুলো সলভ কি স্কুল চিলড্রেনদের জন্য করছে, করে নাই, কিন্তু আমরা এটা কাদেরকে পড়াতেছি, তাদেরকে জিনিসটা পড়াতেছি। তার মানে তাদের সিগনিফিকেন্সটা আমরা কি করে ফেলতেছি স্যার, অনেক বেশি লেসেন করে ফেলতেছি না। এটা হচ্ছে তাদের জন্য যারা পিএইচডি করবে, যারা একটা ফিজিক্সের স্পেসিফিক পার্টে কাজ করবে তাদের জন্য, কিন্তু আমরা কাদেরকে পড়াইতেছি স্যার, আমরা বলছি স্কুল চিলড্রেনদের। তাহলে এন্ড অফ দ্য আমাদের লাভ হবে, আমরা তাদের যে থিওরিটা তারা আমাদের মানব সভ্যতার জন্য দিয়ে গিয়েছিলেন, আমরা এটাকে কি করলাম স্যার, আমরা একদম লেসেন করে ফেললাম। আমাদের যেখানে মন চাচ্ছে আমরা সেখানে ব্যবহার করতেছি, লিটারালি কোনো কিছুই হলো না এটা। তার মানে অ্যান্সার এখানেও ট্রু হচ্ছে। ওকে, হ্যাঁ, তাদের কাছে যে সিগনিফিকেন্সগুলো দিয়েছিল সেগুলো আমরা একদম টেকেন ফর গ্র্যান্টেডের মতো করে ফেলছি, তাদের জিনিসটা একদম পুরো আমরা এক পয়সারও দাম দিনে, বাংলা কথা। ওকে, এখানে কি বলতে যাচ্ছে, গিফটেডনেস অ্যান্ড জিনিয়াস ডিজার্ভ প্রপার সায়েন্টিফিক রিসার্চ, তাদের উচিত ওনাদের উপর প্রপার একটা সায়েন্টিফিক রিসার্চ করা ইনটু দেয়ার ট্রু নেচার, তাদের আসল যে নেচারটা কীরকম সেটার উপর আমাদের হচ্ছে রিসার্চ করা দরকার, সো দ্যাট অল ট্যালেন্ট মে বি রিটেন ফর হিউম্যান রেস। মানে হচ্ছে প্রত্যেকটা যেই ব্রেনটা আছে সেটা হচ্ছে হিউম্যান রেসে থাকে, যারা হচ্ছে মারা যাচ্ছে, আইনস্টাইন যারা মারা যাচ্ছে, আমরা যদি কোনো মতে বুঝতে পারি তারা কীভাবে তাদের স্কিলসগুলো ডেভেলপ করছে, সেগুলো যদি আমরা কোনো মতে একবার সেভ করে রাখতে পারি, আমাদের এই ব্রেনগুলো কখনোই মানুষের রেস থেকে মারা যাবে না। তার মানে আমরা হচ্ছে শুধু ভালোই কথা থাকবো দুনিয়াতে। ওকে ফাইন, এরপর দেখার চেষ্টা করি পরেরটা কি বলেছে, জিনিয়াস অফেন পে এ হাই প্রাইস টু অ্যাচিভ গ্রেটনেস। ইয়েস, এটা তো কমন সেন্স, এটা ট্রু হবে, এটা বোঝাই যাচ্ছে। জিনিয়াসের প্রায় একটা ভালো রকমের প্রাইসকে পে করা লাগে টু অ্যাচিভ দেয়ার গোলস, তারা যে একটা মহৎ জায়গায় গেছে, তাদের অনেক ডেডিকেশনস ছিল, এটা নর্মাল সেন্সে ট্রু বলা যায়। তো আপনাদেরকে দেখা দেই, না হলে পরে অসুবিধা হবে।
ই তো গেল। দেন হচ্ছে এফে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এফের পর আর কি কিছু আছে আমাদের, জিও আছে, ওকে, জিনিয়াস, গিফটেড, কথাবার্তা নাই। আচ্ছা, প্রথম হচ্ছে দেখার চেষ্টা করি তাদেরকে কোনো সাইন্টিফিক অ্যাপ্রোচের দরকার হয় কি না। সাইন্টিফিক অ্যাপ্রোচ এতটুকু নাই, নো সাইন্টিফিক অ্যাপ্রোচেস। হ্যাভিং ডিফিকাল্ট ব্রেনস অনলি রিজনস অফ ইফ, আচ্ছা অনলি রিজনস, দ্যাট অনলি রিজনেবল ইফ উই অ্যাকসেপ্ট দেয়ার হিউম্যান ব্রেনস ইজ আনইকুয়ালি ডিফারেন্ট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এগুলো কথা বলা হয়েছে, বাট এটা অ্যাগেনস্টে তো কিছু বলা নাই। ইভেন মোর ডিফারেন্ট ফ্রম আনাদার অ্যান্ড দিস প্রসেস ইজ বিং এডুকেটেড ইন ইভেন লার্ন, না, বাটের পরে অ্যান্সার থাকতে পারে, দেখার চেষ্টা করবো। বাট বিফোর উই ট্রাই টু এমুলেট genius or encourage our children to do so, we should note that some of the things we learn, no, এরকম কোনো কিছু নাই, পড়া ছাড়া কোনো উপায় নাই আমাদের। এখানে তিনটে অ্যান্সার আমার পড়াই লাগবে। we may envy their achievement and fame but we should also recognize the price they may have paid, সুন্দর, but we should also recognize the price they may have paid in terms of পারসিভিয়ারেন্স, মানে হচ্ছে সেই তার সারাটা জীবনটা সুন্দর একটা জায়গায় আসার জন্য অনেকগুলা পে করে আসছে, অনেকগুলো কষ্ট, অনেকগুলো ডিফিকাল্টি সে মেক করে আসছে। তার মানে ট্রু, যেটা বলেছিলাম নর্মাল সেন্সে বোঝা যাইতো স্যার। কোথায় গেল? ফার্স্ট অফ অল স্যার এরকম কোনো কিছু পাই নাই, কিন্তু কোনো সাইন্টিফিক রিসার্চের কোনো দরকার হয় নাই আমাদের। তারপর ইয়াস, তাদেরকে পে করা লেগে, মানে পে করার প্রয়োজন হয়েছিল। টু বি আ জিনিয়াস ইট ওর্স হাই পার্সোনাল কস্ট, পার্সোনাল কস্ট প্রয়োজন ছিল কোনো? পার্সোনাল কস্ট, জিনিয়াস ডিজার্ভ ডিসপ্রেট কস্ট ফাইন্যান্সিয়াল কস্ট extend, but wherever we do we should not be to look at ourselves, it will appreciated, okay, humanity save the degree, no, কোনো টাকা পয়সা রিলেটেড কোনো কথাবার্তা বলা হয় নাই, কত টাকা দেওয়া লাগবে সেরকম কিছু বলা হয় না, সে কি আদৌ কোনো টাকা পে করছে কিনা কথা বলা হয় নাই, সো দ্য আনসার শুড বি নট গিভেন। সো দিস ইজ দ্য এন্ড, হিয়ার ইজ দ্য অ্যান্সার্স ফর ইউ, ইউ গাইস আর অ্যালাউড টু টেক স্ক্রিনশটস। 14B, 15C, F, H, J, এটা কিন্তু স্যার আপনার একদম ফুললি আপনার উপর ডিপেন্ড করে স্যার, আপনি কোন অর্ডার দিবেন সম্পূর্ণ আপনার উপর ইচ্ছা করে, আপনি বি কে শুরুতে না দিয়ে জেকে শুরুতে দিলেও পারেন। আমি জাস্ট একটা অর্ডারটা মেনটেন করছি, মেনটেন করলে করবেন, না মেনটেন করলে নাই। ট্রু ট্রু, ফলস ট্রু ট্রু, নট গিভেন ট্রু, নট গিভেন। তো এখানে আমাদের ক্লাসটা এখানে শেষ। আপনাদের যদি কারো কোনো কিছু কোয়েশ্চেন্স থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ শাহিন শাহরিয়ার সাজিদ, আসসালামু আলাইকুম। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা এপিসোডে।